সুপ্রিয় দর্শক, প্রত্যেকটি মানুষকেই বিধাতা কিছু না কিছু সৌন্দর্য দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, কিন্তু যথাযথ যত্নের অভাবে সেই সৌন্দর্য অল্প সময় ম্লান হয়ে যায়। আপনার সেই সৌন্দর্য যাতে ম্লান না হয়ে যায়, দীর্ঘ সময় ধরে যেন থাকে সেই সৌন্দর্য, সেই প্রয়াসে রূপ ও রূপচর্চা বিষয়ক যে কোনো প্রশ্নের উত্তর দিতে আমরা হাজির হই প্রতি শুক্রবার জয়া হেয়ার রিমুভাল রূপতনুর এই আয়োজনে। আপনারা থাকবেন আমাদের এই আয়োজনের সাথে, করবেন যে কোনো প্রশ্ন রূপ ও রূপচর্চা বিষয়ক। এটা থাকবে আমাদের প্রত্যাশা। দর্শক, আমাদের আজকের এই আয়োজনে আপনাদের প্রশ্নের উত্তর দিতে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত আছেন বিউটি এক্সপার্ট ওয়াহিদা ইসলাম কাকলি। দর্শক, কথা বলবো তার সাথে। শুভেচ্ছা আপনাকে। দর্শক অপেক্ষায় আছেন আপনার সাথে কথা বলার জন্য এবং বিভিন্ন বিষয় জানার জন্য। আমরা প্রথমেই যে বিষয়টি জানবো যে আপনি মেকআপ বিষয়ে খুবই দক্ষ এবং খুব চমৎকার, আপনি নিজে অনেক সুন্দর করে মেকআপ করে এসেছেন। আমরা যখন প্রোগ্রাম শেষ হবে জানবো আমিও নিশ্চয়ই যে কিভাবে এত সুন্দর করে মেকআপ করা যায়, যেহেতু আমাদের করতে হয়। প্রথম প্রশ্ন আপনার কাছে এটাই দর্শকদের পক্ষ থেকে, সেটা হচ্ছে যে খুব অল্প সময়ে কিভাবে মেকআপ করা যায়, কারণ কর্মব্যস্ততার যুগে কিন্তু মানুষ অত বেশি সময় পায় না। সবার আগে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি, তুমি খুব সুন্দর করে বলেছো, অনেক বেশি বেশি বলেছো আমার সম্পর্কে। হ্যাঁ, সাজাতে আমি খুব পছন্দ করি আর আমি নিজেও সাজতে খুব পছন্দ করি। আমার মনে হয় তুমি বুঝে গেছো, সেজন্যই বলছি। আসলে নিজে না সাজলে কিন্তু অন্যকে সাজানো একটু কষ্ট হয়ে যায়। সেটাই ব্যাপারটা। তো সাজার ব্যাপারটা আমি যেটা মনে করি যে শুধু বাইরে সাজবো ভেতরে না, সেটা না, আমাদের স্কিনটাকে সবার আগে ভালো রাখতে হবে। আমাদের সাথে দর্শক যোগ দিয়েছেন ইতিমধ্যে। হ্যালো হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, শুভ সন্ধ্যা। কে আছেন? শুভ সন্ধ্যা। আপু ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। কথা বলুন আমাদের আজকের অতিথির সাথে। জি আপু, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন আপু? আমি যাত্রাবাড়ি থেকে সুমি বলছি। ভালো আছি, তুমি ভালো আছো? আপু, আমার একটু সমস্যা অনেক, যার ফলে আমি আমার গরমে স্কিনটা অনেক অয়েলি হয়ে যায়। আচ্ছা। আর এখন এই শীতের সময় স্কিনটা প্রচন্ড পরিমাণে ড্রাই আর কাঁচা হয়ে যাচ্ছে। আচ্ছা। তাই এই জন্য আমার আরো অনেক বিশেষ কিছু সমস্যা আছে, যেটা আমি আপনার কাছে সরাসরি একটু জানতে চাই। তাই জন্য আমি আপনার সরাসরি জানার জন্য আপনার একটু অ্যাড্রেসটা হলে আমার জন্য বেটার হয়। ওকে, আমি আগে তোমাকে প্রবলেমটা কিভাবে কিওর হবে সেটা বলে দিচ্ছি, তারপর আমি তোমাকে ঠিকানাটা বলছি। তোমার যে প্রবলেমটা, এটা খুব কমন প্রবলেম। এই শীতের সময় এই প্রবলেমটা সবারই হয়, গরমে ঘেমে যায়, তেল এসে যায় আর শীতে ড্রাই হয়ে যায়। তো এটা নিয়ে টেনশনের কিছু নাই। গরমের দিনে তুমি একটু বেশি বেশি ফেস ওয়াশ করবে, তেল একদমই জমতে দিবে না, আর পারলে বেসন ইউজ করবে। তুমি ঘরোয়াভাবে তুমি মসুরের ডালকে ব্লেন্ড করে সেটা তুমি মুখে দিয়ে 10 মিনিট রেখে ওয়াশ করে ফেললে দেখবে তেল তেলে ভাবটা কমে যাবে। আর শীতের দিনে একদম বেসন ইউজ করা যাবে না, তখন তুমি জাস্ট অপোজিট জিনিস মিল্ক ইউজ করবে। সেটা হলো তুমি ফেস ওয়াশ, মাইল্ড কোনো ফেস ওয়াশ ইউজ করবে। যখন ফেস ওয়াশ হয়ে যাবে, পারলে পিওর মিল্ক তুমি কিছুক্ষণ মুখে দিয়ে রাখবে, কিংবা মিল্ক ক্রিম দিবে, দেওয়ার 5 থেকে 7 মিনিট পরে তুমি ওয়াশ করে ফেলো, দেখো তোমার স্কিন ময়শ্চারাইজ হয়ে যাবে। আর ওই যে বললে ড্রাই ভাব, সাদা সাদা ভাব, সেটাও কমে যাবে। আর কালচে যে ভাবটা, সেটার জন্য তোমাকে একটু ফেসিয়াল করতে হবে, কারণ শীতের দিনে সান বার্ন হয় বেশি। সেজন্য তুমি যখনই বাহিরে যাবে অবশ্যই সানস্ক্রিন ইউজ করবে। আর ঠিকানাটা আমার পার্লার উত্তরাতে, রাজু কমার্শিয়াল কমপ্লেক্স, দোতলায়। আসলে খুব ভালো লাগছে শুনে, এবং যিনি প্রশ্ন করেছেন তাকে স্পেশালি থ্যাঙ্কস দিচ্ছি। খুব কমন একটি প্রশ্ন কিন্তু তার ছিল, এবং আমার মনে হয় আমাদের পার্লারে যারা যেসব ক্লায়েন্ট আছে তাদের বেশিরভাগই কিন্তু এই প্রবলেমটা নিয়ে আসে যে আপু কালো হয়ে যাচ্ছে কেন শীতের দিনে। তো এটার ব্যাপারটা কিন্তু ওই যে সূর্যের বেগুনি রশ্মি থেকে কিন্তু আমরা ট্যান ভাবটা চলে আসে। তো আমরা, আর আপু একটা বিষয় এখানে একটু বলতে চাই যে এই যে আলট্রাভায়োলেট রে, যেটা সূর্যের যে রশ্মিটা, অতি বেগুনি রশ্মিটা, এটার
ফলশ্রুতিতে কিন্তু একটা সময় ডার্ক সার্কেল, হ্যাঁ, তারপরে like স্পট, melasma, যে হ্যাঁ। কোনো কিছু কিন্তু ওটাই কারণ সেটাই, আমার হ্যাঁ, যেটা মনে হ্যাঁ, হয়। হ্যাঁ, সেটাই। তো আরেকটি বিষয় যেটা আমরা কথা বলছিলাম যে খুব অল্প সময়ে মেকআপটা কিভাবে শেষ করা যায়। আচ্ছা আচ্ছা, তো শীতের দিন যেহেতু, তো যখনই আমরা বাহিরে যাব আগে আমরা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে আমরা ময়শ্চারাইজিং ক্রিম বা লোশন ইউজ করব। দেন আমরা যদি খুব বিশেষ কোনো প্রোগ্রামে যাই তাহলে আমরা একটু ফাউন্ডেশন ইউজ করতে পারি। তা না হলে আমরা কিন্তু সরাসরি একটু সান প্রোটেকশন কিছু ফেস পাউডার আছে, আমরা ওটা দিয়ে অ্যাট লাস্টে আমরা কিন্তু সান প্রোটেকশন আলাদা পাউডারও পাওয়া যায়, হ্যাঁ, সানসেফ পাউডার টাইপের বা আমব্রেলা পাউডার এই জাতীয়, সেটা আমরা ইউজ করতে পারি। আমি দেখেছি শীতের দিনে মানে রোদের বেগুনি রশ্মিটা এত বেশি থাকে যে আমরা পাউডার ফর্মের কিছু ইউজ করাটাই আমার মনে হয় যেন যে বেটার। বেটার। আবার আরেকটি বিষয় আছে যে স্কিন তো 3 টাইপস অফ স্কিনস আমরা যেটা জানি, তা অয়েলি স্কিনে যেই ফাউন্ডেশন অর কম্প্যাক্ট পাউডার যেটা ইউজ করা যায় এটা কিন্তু আবার ড্রাই স্কিনের জন্য যায় না, সেই ক্ষেত্রে কি বলবেন? আমরা সাধারণত অয়েলি স্কিনের জন্য ওয়াটার বেস মেকআপটা অ্যাপ্লাই করতে বলি, যেটা একটু ড্রাই থাকবে অয়েলি স্কিনের জন্য। আর ড্রাই স্কিনের জন্য কিন্তু আমরা অয়েল বেস মেকআপ ইউজ করতে বলি, যেটা একটু অয়েলি অয়েলি ভাব হবে। তাহলে হবে কি, ওই যে আমরা যদি ড্রাই স্কিনের জন্য ওয়াটার বেস মেকআপ করি তাহলে কিন্তু আরো বেশি ড্রাই হয়ে যাবে, ফাটা ফাটা দেখা যাবে, মানে সাদা সাদা একটা মানে ইয়ে দেখা যাবে। সো আমরা এখানে অবশ্যই ময়শ্চারাইজিং টাইপের কিছু ইউজ করে আমরা অয়েল বেস মেকআপ ইউজ করব, যেটা খুব এমনকি অয়েল বেস কিন্তু সান প্রোটেকশন লোশন পাওয়া যায়। আমরা এট লাস্টে যাদের ড্রাই স্কিন তারা কিন্তু সান প্রোটেকশন লোশন ইউজ করতে পারে এট লাস্টে। আচ্ছা, আর আমরা একটুখানি আমি আমার স্পেশাল একটা প্রশ্ন, সেটি হচ্ছে আমাদের যারাদের প্রতিদিনই মেকআপ নিতে হয়, এটা কিন্তু একরকম স্কিনের উপরে টর্চার। তো প্রতিদিন মেকআপ নিতে হচ্ছে এবং সেই মেকআপটা খুব ভালো করে ক্লিন করতে হচ্ছে। এই ক্লিন করার জায়গাটা, হ্যাঁ, এই জায়গাটা একটু খুব ভালো করে বলবেন যাতে দর্শকদের তো উপকার হয়ই, আমরা যারা মিডিয়াতে কাজ করছি তাদের জন্য বলেন। সেটাই তো ডিপ, তোমরা যারা একটু বেশি মেকআপ নিচ্ছ, একটু লাগে যাদের, সেটা যখনই বাসায় ফিরবে আমরা ড্রেস যেমন চেঞ্জ করে নিই, একটু আরামের ড্রেস পরি, সেই রকম করেই আমরা ফেস কিন্তু ভালো করে ক্লিন করে নেব। অ্যাট ফার্স্ট আমরা কটনের মধ্যে, যাদের স্কিনটা ড্রাই তারা অলিভ অয়েল কিংবা বেবি অয়েল, এখানে একটু খেয়াল করো, অলিভ অয়েল কিংবা বেবি অয়েল কিন্তু ড্রাই স্কিনের জন্য, নট ফর অয়েলি স্কিন। আর অয়েলি স্কিনের জন্য আমরা ক্লিনজিং মিল্ক কিংবা লোশন আমরা ইউজ করব, কটন বলে নিয়ে আমরা সুন্দর করে রাব করে দেন ক্লিন করব। বিষয়টি জানবো, ফোন আছে একটা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আমি উত্তরা থেকে বলছিলাম। শুভ সন্ধ্যা, কথা বলুন অতিথির সাথে। জি, আমি একটু কাকলি মিস্ত্রির সাথে কথা বলতে জি, কথা বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনাকে অনেক সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। আমার প্রতি মনে হচ্ছে শীতের সময় আমাদের চুলটা তো খুব রুক্ষ হয়ে যায়। আমি জানতে চাচ্ছিলাম শুধুমাত্র স্পেশালি শীতের জন্য আমরা কি করতে পারি চুলের জন্য? মানে চুলটা যাতে ড্রাই না হয়, একটু বাউন্সি লুক চলে আসে, এটা তো, তাই তো? ঠিক আছে, আমি বলছি, আপনি শুনুন, আমি বলে দিচ্ছি। আপু, আপনার যে সমস্যা, স্কাল্পটা ড্রাই হয়ে যাচ্ছে, সেই জন্য আমরা সাধারণত গরমের দিনে সপ্তাহে একদিন ওয়াল মাসাজ করতে বলি, কিন্তু শীতের দিনে আপনি অবশ্যই 2 থেকে 3 দিন ওয়াল মাসাজ করবেন। সম্ভব হলে আপনি পার্লারে গিয়ে প্রোটিন ট্রিটমেন্টও নিয়ে নিতে পারেন। আর ঘরোয়াভাবে আপনি ওয়াল মাসাজ করার জন্য আপনি 2টো জবা ফুল নারকেল তেলে ফুটিয়ে সেটি ঠান্ডা করে হালকা গরম অবস্থায় আপনি বিলি কেটে তুলো দিয়ে সেই তেলটা ইউজ করুন। তারপর আপনি শ্যাম্পু করে ফেলেন, দেন কন্ডিশনার ইউজ করেন। সপ্তাহে 3 দিন আপনি যদি এভাবে করেন তাহলে যে চুলগুলো যে ড্রাই ভাব সেটা অনেকটা কমে আসবে। আচ্ছা, চমৎকার, খুব ভালো লাগলো এবং খুব সুন্দর একটি প্রশ্ন করেছিলেন উনি। আমরা আরো অনেক কিছু জানবো, অনেক প্রশ্ন নেব, কিন্তু তার আগে ছোট্ট একটা বিরতি নিতে হচ্ছে। প্রিয় দর্শক, জয়া হেয়ার রিমুভাল রূপতনুর এই আয়োজনে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কিছুক্ষণের মধ্যে আবারও ফিরে আসবো আমাদের আমন্ত্রিত অতিথিকে সাথে নিয়ে, সাথেই থাকুন।
দর্শক, জয়া হেয়ার রিমুভাল রূপতনুর এই আয়োজনে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। আরো একবার বিরতি থেকে ফিরে এলাম, সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। এবং আপনারা যে কোনো প্রশ্ন, রূপ ও রূপচর্চা বিষয়ক যে কোনো প্রশ্ন করতে থাকুন আমাদের স্ক্রলে দেখানো নম্বরগুলোতে, থাকুন আমাদের সাথে। আবারও ফিরে এলাম, আমাদের কথা হচ্ছিল, প্রশ্ন আসছিল। একটি প্রশ্ন আমার জানতে ইচ্ছে করে, দর্শকদের নিশ্চয়ই এই ব্যাপারটি জানার খুব ইচ্ছে করবে। মানুষ কিন্তু বুড়িয়ে যেতে চায় না। আমি যেটা শুরুতেই বলেছি যে যত্নের অভাবে কিন্তু অল্প দিনেই সৌন্দর্য ম্লান হয়ে যায়, এটা কিন্তু খুব সত্যি কথা। তো সৌন্দর্যকে মানে দীর্ঘ সময় ধরে ধরে রাখার কি টিপস আছে আপনার কাছে? হ্যাঁ, এই জন্যই কিন্তু এত পার্লার, মানে আমরা কিন্তু কেউ চাই না বুড়ো হয়ে যেতে। তো এই জন্য আমি যে জিনিসটা খেয়াল করেছি, শুরুতে এতটা আমি পার্লারের বুঝতাম না। এখন যেটা দেখি যে একটু নিয়মিত রূপচর্চা করলে কিন্তু মানুষ অনেক সুন্দর থাকতে পারে। বিশেষ করে আমরা মেয়েরা এত বেশি সংসারে সময় দেই, মানে শুরুতে তো বিয়ের আগে তো একরকম জীবন, বিয়ের পরে দেখা যায় আমরা হাজবেন্ডকে সময় দিচ্ছি, দেন বাচ্চাদের সময় দিচ্ছি, নিজের কোনো খেয়াল রাখছি না। তো আমাদের যেটা করতে হবে, আমরা কিন্তু আমাদের বাচ্চাদের যেমন টেক কেয়ার করছি। আর আরেকটি বিষয় হচ্ছে, বাচ্চাদের তো সময় দেয়াই হচ্ছে, সংসারকে সময় দেয়া হচ্ছে, পাশাপাশি চাকরিও কিন্তু আজকাল মেয়েরা করছে। হ্যাঁ, দশভুজার মতো সব দিক খেয়াল রাখছে, কিন্তু নিজেকে কিভাবে গোছানো যায় বা সুন্দর রাখা যায়, অনেক অনেক দায়িত্ব পালন করছে, তাই না? তো তার মধ্যে নিজেকে তো অবশ্যই ঠিক রাখতে হবে, কারণ প্রতিটা বাচ্চাই তার চায় কিন্তু তার মা এবং বাবাকে সুন্দর লাগুক, ভালো লাগুক, স্মার্ট লাগুক, তাই না? সবাই কিন্তু চায়। আর সেই জন্যই মায়েরা যে জিনিসটা বাবারাও করে, মায়েরা একটু পার্লারে যাচ্ছে, ফেসিয়াল করছে। ফেসিয়ালের যে ব্যাপারগুলো, যে আমাদের মাসাজে ব্লাড সার্কুলেশনটা হয়, আমরা বিষয়টা জানি। ফোনে আছে একটা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? আমি সাভার থেকে নাজমা। নাজমা, অনেক অভিনন্দন ফোন করার জন্য। কথা বলুন অতিথির সাথে। আর একটু কাকুলি আপুর সাথে কথা বলতে জি, কথা বলুন। হ্যাঁ নাজমা, কাকুলি আপু, হ্যাঁ আপনি